আজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। আর সেই আবহে একের পর এক নারী নির্যাতন, মেয়েদের ওপর নারকীয় অত্যাচারের ঘটনা সামনে আসছে। দক্ষিণ 24 পরগনার জয়নগরের পর এবার পূর্ব মেদিনীপুরের পটাশপুর। স্বামীর অনুপস্থিতির সুযোগে গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ এবং জোরপূর্বক মুখের মধ্যে কীটনাশক ঢুকিয়ে দিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এই প্রথম নয়, এর আগেও অভিযুক্তের বিরুদ্ধে এমন একাধিক অভিযোগ উঠেছিল এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো গণপিটুনি শুরু করে ওই যুবককে গ্রামবাসীরা। ওই যুবককে গণপিটুনি দেওয়া হয় গ্রামবাসীদের পক্ষ থেকে। স্বামীর অনুপস্থিতির সুযোগে গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। এই বিষয় নিয়ে আমরা কথা বলে আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছেন প্রতিনিধি চন্দন। চন্দন, এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে? দেখো সুপর্ণা, ভগবানপুর বিধানসভার যেটা পটাশপুরের এলাকায় আজ কিন্তু ভোর সকালেই ওই মহিলার মৃত্যু হয়েছে, যেটা মূলত অভিযোগ গ্রামবাসীদের। ওই মহিলাকে গত শুক্রবার এলাকার টুকচাঁদ মাইতি নামে এক ব্যক্তি মারধর করে ধর্ষণের চেষ্টা করে বাড়ির পেছনে তাকে ফেলে রেখে তাকে অশালীন আচরণ করে। এই অভিযোগে মহিলাকে যখন গ্রামবাসীরা প্রতিবেশীরা দেখতে পেয়ে যায়, তাকে উদ্ধার করে দীঘা তমলুক যে নার্সিংহোম রয়েছে ওখানে ভর্তি করায়। আজ সকালে ওই মহিলার মৃত্যু হয়। এই মহিলার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে আজ কিন্তু এলাকাবাসীরা উত্তেজিত হয়ে ওই সুখচাঁদ মাইতিকে বেধড়ক মারধর করে জনরোষের মুখে পড়তে হয়। তারপরে ঘটনার খবর পেয়ে পটাশপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে ওই সুখচাঁদ মাইতিকে উদ্ধার করে যখন থানায় নিয়ে আসে, গ্রামবাসীরা প্রতিরোধ করে পুলিশকে ধরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকে। গ্রামবাসীদের অভিযোগ, ওই মহিলার স্বামীর অনুপস্থিতিতে ওই মহিলাকে ওই সুখচাঁদ মাইতি ধর্ষণ করার চেষ্টা করে, তাকে ব্যাপক মারধর করে। তার জন্য ওই মহিলার মৃত্যু হয়েছে। দোষী ব্যক্তির কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। তবে পুলিশ উদ্ধার করে, যেটা আমরা শেষ পাওয়া খবর অনুযায়ী যেটা জানতে পারছি, পুলিশ ওই সুখচাঁদ মাইতিকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। ওখানে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। পুলিশ তবে এই ধর্ষণের ঘটনা কিন্তু পুলিশ উড়িয়ে দিয়ে পুলিশ তাকে মহিলাটাকে ব্যাপক মারধর, ওই মহিলাকে মারধর করার সময় নাকি ওই মহিলা ছুটে পালাতে গিয়ে ব্যাপক আঘাত পায়। কলতলায় যে বাড়ির পেছনে জলের কল রয়েছে ওখানে পড়ে গিয়ে ব্যাপক আঘাত পায়। এই ঘটনার কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, কিন্তু এলাকাবাসীদের মধ্যে ব্যাপক উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ পিকেট বসানো হয়েছে এলাকায়। ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য হয়ে ছড়িয়েছে পটাশপুর এলাকায়। সুপর্ণা, একেবারে দেখো, আরো একটি বিষয় জানতে চাইবো, এই যে ধর্ষণের ঘটনা ঘটেছিল, আগে থেকেই কি টার্গেট ছিলেন ওই মহিলা? যেটা আমরা প্রশাসনের সূত্রে জানতে পারছি, ওই ব্যক্তির কিছু গোপন তথ্য বা অশ্লীল আচরণ কাজ করার সময় দেখে পেলে সেই প্রমাণ লোপাটের জন্যই এই মহিলাটাকে ওই পরিকল্পিতভাবে রাতে তার বাড়িতে চড়াও হয়। তার স্বামী ছিলেন না, তার ছেলে ছিল, কিন্তু কেউ ভ্রূণাক্ষরে জানতে পারেনি। তাদের পেছনে বাড়ির পেছনে নিয়ে গেলে ওখানেই ওই মহিলাকে ব্যাপক মারধর চালায়, টর্চার চালায়। মিতার ছেলে যেটা জানিয়েছে, ওই মহিলাকে যখন উদ্ধার করা হয় তার মুখে ফেনা ছিল, কীটনাশক জাতীয় কিছু খাইয়ে থাকতে পারে ওই অভিযুক্ত, সেই কারণে ওই মহিলার মৃত্যু হয়েছে। এই মৃত্যু কিন্তু একেবারেই পটাশপুর এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি করেছে। ওই মহিলা তার ওই যে সুখচাঁদ মাইতি যিনি অভিযুক্ত, আমরা যেটা খবর পাচ্ছি তিনিও জনরোষে মৃত্যুবরণ করেছেন বলে আমরা জানতে পারছি পুলিশ সূত্রে। ওকে কিন্তু ব্যাপক মারধর করার ফলেই কিন্তু ওর মৃত্যু হয়েছে। মৃত মহিলার নাম কুকু শীত। ওই ঘটনায় কিন্তু যথেষ্ট রাজনৈতিক যেমন চাপান্তর শুরু হয়েছে, এই ঘটনা কিন্তু এলাকায় ব্যাপক উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। একেবারে দেখো চন্দন, আমরা শুক্রবার দেখেছিলাম কুলতলিতে একটি 9 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল এবং তার একদিন পরে আবারও পটাশপুর। একেবারেই এই রাজ্য জুড়ে যে একে করে ধর্ষণের ঘটনায় কিন্তু মহিলাদের একটা নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এই মুহূর্তে এই ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। সুপর্ণা, একেবারে দেখো, যেমনটা জানা যাচ্ছে যে এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনাকে কেন্দ্র করে যতই ওই যে ব্যক্তি মারা গিয়েছেন অভিযুক্ত ব্যক্তি, সেই ব্যক্তি যতই অপরাধ করুক না কেন, পুলিশের খবর না দিয়ে কেন গণপিটুনির মতো ঘটনা ঘটলো?
দেখো, আজ সকালে যখন ওই খুকুশিটের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে গ্রাম তমলুক যে হাসপাতালে ভর্তি ছিলেন, ওই তমলুক হাসপাতালে যখন মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, তখন কিন্তু ওই অভিযুক্ত সুখচাঁদ মাইতিকে কিন্তু এলাকাবাসীরা পাকড়াও করে ব্যাপক মারধর করে, সেই ছবি কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই মারধরের ছবি খবর পেয়ে কিন্তু পুলিশও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশকে ধরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে তাকে কার্যত ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে পুলিশের কাছ থেকে। তবে পুলিশ গ্রামবাসীদের বুঝিয়ে ওই অভিযুক্ত সুখচাঁদ মাইতিকে উদ্ধার করে প্রাথমিকভাবে হাসপাতালে নিয়ে যায়। পরবর্তী সময় পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পেরেছিলাম যে ওকে অ্যারেস্ট করা হবে, আর শারীরিক তার ট্রিটমেন্ট চলছে একটা, কিন্তু ওখানেই তার মৃত্যু হয়েছে বলে শেষ পাওয়া খবরে আমরা জানতে পারছি। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। তুমি পরিস্থিতির উপর নজর রাখো। যে ছবি আমরা দেখাচ্ছিলাম কুলতলির পর কিন্তু এই ছবি পটাশপুরের, সেখানে কিন্তু গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। যে অভিযুক্তর বিরুদ্ধে, সেই অভিযুক্তকে গণপিটুনি দেয় সেখানকার গ্রামবাসীরা। আর এই ঘটনায় মৃত্যু হয়েছে ওই অভিযুক্তর, এমনটাই জানা যাচ্ছে। তাকে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় ওই অভিযুক্তর। আর এই ঘটনায় মৃত্যু হয়েছে ওই মহিলার, যে মহিলাকে ধর্ষণ করা হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় পটাশপুরে। এই মুহূর্তে যেমনটা খবর পাওয়া গেল, পুলিশ মোতায়েন রয়েছে গোটা এলাকায়।